রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন। তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই দেয়া হয় তার কবর। আল্লাহু আকবার। সংসদ ভবনের সামনে খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন লাখো মানুষ। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই জানাজায় যোগ দিতে আসেন। ঢাকার বাইরে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষকে ভোর থেকে জানাজা ও দাফনের স্থানের আশেপাশে অপেক্ষা করতে দেখা যায়। জানাজায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। জানাজায় অংশ নিতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। 30 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর শোক জানিয়েছিলেন জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগও। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানায়। শোক জানাতে বুধবার সকালে ঢাকায় ভারত ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় যান চলাচল ছিল নিয়ন্ত্রিত। এছাড়া রাস্তায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল। তবে রাস্তায় যান চলাচল কম থাকলেও জানাজায় অংশ নেয়ার জন্য বহুদূর থেকে মানুষকে পায়ে হেঁটে সংসদ ভবন এলাকার দিকে আসতে দেখা যায়। বুধবার সকালে 9টার দিকে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হয় তারেক রহমানের গুলশানের বাসভবনে। মিস জিয়ার মরদেহ যে গাড়িটি বহন করছিল সেটি ছিল বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো। সকাল 11টার কিছুক্ষণ পর তারেক রহমানের গুলশানের বাসভবন থেকে জাতীয় সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছায় খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর। খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বুধবার একদিনের সাধারণ ছুটি এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে তার মৃত্যুতে তার দল বিএনপি 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের সরকার জানিয়েছে রাষ্ট্রীয় শোক পালনের সময় ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি আরও 3টি নির্দেশনা জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।